সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নাগামরিচের গাছ রোপণ করেছেন, কিন্তু এখনও নাগামরিচের কোনো দেখা নেই। আর তাছাড়া নাগামরিচের ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। কিভাবে আপনারা একটি গাছেই ঝাঁকে ঝাঁকে নাগামরিচের ফলন দেখবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। কী সার ব্যবহার করলে আপনারা নাগামরিচ গাছে দ্রুত নাগামরিচ ধরাতে পারবেন এবং গাছ ভরে ঝাঁকে ঝাঁকে নাগামরিচ ধরাতে পারবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। তাছাড়া অনেকেই বলছেন যে নাগামরিচ গাছে ফুল এসে সেগুলো ঝরে যাচ্ছে, কিন্তু কিছুতেই সেই ফুলগুলো টিকে থাকছে না এবং নাগামরিচে রূপ নিচ্ছে না। তো কি করবেন চলুন তাহলে জানি। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট এবং সংক্ষিপ্ত একটা ভিডিও, চলুন তাহলে দেখি। যখনই নাগামরিচের চারাটা আপনারা মাটিতে রোপণ করবেন, রোপণ করার পর যখনই গাছটা কিছুটা বড় হবে, আপনাদেরকে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নাগামরিচ গাছটা যেন অ্যাটলিস্ট সারাদিনে 7 থেকে 8 ঘন্টা আলো পায়, এরকম একটা জায়গায় আপনাকে সর্বপ্রথম নাগামরিচের যে গাছটা সেটা রাখতে হবে। তাছাড়া আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মরিচের গাছ মানে নাগামরিচের গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না। আপনি যদি অতিরিক্ত পানি দেন তাহলে কিন্তু ফুল এসে সেগুলো ঝরে পড়ে যাবে, কারণ অতিরিক্ত পানির ফলে গাছের যে গোড়াটা সেই গোড়াটা দুর্বল হয়ে পড়বে। তো আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গাছটা যেন অ্যাটলিস্ট দিনের আলোটা পায় এবং পর্যাপ্ত পরিমাণে গরম পায়, সেই জায়গাটা আপনারা নির্বাচন করে গাছটা রোপণ করবেন। যদি পটে রোপণ করেন, পটটাও এরকম একটা জায়গায় রাখবেন যেখানে রাখলে মনে করবেন যে গাছটা প্রচুর পরিমাণে রোদ পাচ্ছে, তাপ পাচ্ছে। আর পানিটা বুঝে শুনে দিবেন। যখনই দেখবেন আপনার মাটিটা শুকিয়ে গেছে, মানে গাছের গোড়ার চারপাশে মাটি শুকিয়ে গেছে, সেই সময়টা পানি দিবেন। কিন্তু আপনাদেরকে যে একটি সার দিতে হবে, দেখুন আমি যে সারটি ব্যবহার করছি নাগামরিচ গাছের জন্য সেটা কি, চলুন তাহলে আমি সারটা বানিয়ে এবং গাছে প্রয়োগ করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ঘরোয়া একটি জৈব সার বানানোর জন্য আমাদের যেটি নিতে হবে সেটি হচ্ছে এই যে আমাদের ঘরে ফেলে দেয়া ভাতের মার, সেই ভাতের মারটা নিতে হবে। তো ভাতের মার আমরা কম বেশি সবাই ফেলে দেই, তো এই ভাতের মারটা ফেলে না দিয়ে আমরা আমাদের গাছে ব্যবহার করব। তো এই ভাতের মারের সাথে আমি নিয়ে নিলাম 1 চা চামচ কফি পাউডার। তো আপনারা যদি কফি পাউডার না থাকে তাহলে আপনারা আপনাদের ঘরে যে চায়ের পাতিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কফি পাউডারটা নিয়ে ভালোভাবে এই ভাতের মারের সাথে এটাকে গুলিয়ে নেব। তো আপনারা চায়ের যে পাতাটা থাকবে আপনারা চাইলে নতুনটাও ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ইউজ করা যে চায়ের পাতাগুলো থাকে সেগুলোকে, যদি আপনাদের সেই চায়ের পাতায় কোনো প্রকার চিনি থাকে, চিনি দিয়ে চা করে থাকেন, তাহলে সেই চায়ের পাতাটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনারা এই ভাতের মারের সাথে অনেকটা সময় রেখে দেবেন, যেন ভাতের মারের যে কালারটা, সাদা কালারটা, সেটা চায়ের কালারের আকারে রূপ নেয়। তো এখানে দেখতেই পাচ্ছেন এই কফিটা দেখে মনে হচ্ছে যে দুধ দিয়ে বানানো একটা কফি, কিন্তু না, আপনারা তো দেখলেন ভাতের মার দিয়ে বানানো আমার এই ঘরোয়া জৈব সার। আর এই জৈব সারটা এত চমৎকার কাজ করে, বিশ্বাস করুন। এই যে দেখুন আমার যে নাগা গাছের পাতাগুলো কতটা সুন্দর সবুজ হয়ে আছে, একটি পাতাও কুঁকড়ে যায়নি এবং পাতাগুলো এত সুন্দর সবুজ, একটা ফুলও ঝরে যায়নি এবং প্রত্যেকটা ডালে ডালে গিটে গিটে নাগা। তো যখনই আমার মনে হয় যে আমার নাগামরিচের যে গাছের যে মাটিটা সেখানে পানির প্রয়োজন, তখন আমি যেটা করি, পানির পরিবর্তে আমি এই যে সারটা, আমার ঘরে বানানো জৈব সারটা, এই জৈব সারটা আমি ব্যবহার করে থাকি। তো আপনারা এখন থেকে ঘরে ভাতের মারগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে সরাসরি ঘরের ভাতের মারগুলো কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো আমার মরিচ গাছের যত্ন নিয়ে এবং পরিচর্যা নিয়ে একটি ছোট্ট ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে। আর নিচ থেকে কিছু পাতা টাতা ছেটে দেবেন, কারণ পাতা কিন্তু প্রচুর সার নিয়ে নেয়। তো পাতা ছেটে দিলে যেটা হবে, এই যে ফুলগুলো, সেই ফুলগুলো খুব স্ট্রং থাকবে এবং ফুলগুলো ঝরে যাবে না। তো আজকের এই ভিডিওটা আশা করি যারা নতুন বাগানে আছেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আর সাইডে গাইডের যত আগাছা আছে সব আগাছাও আপনারা ছেটে ফেলে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আপনারাও এইভাবে নাগামরিচ গাছের যত্ন করবেন, পরিচর্যা করবেন এবং আশা করছি প্রচুর ফলন পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর একটা ব্যাপার বলতে চাই যেতে যেতে, প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি করে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।